হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে একটা রেসিপি। কী রেসিপি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো চলো, মজার একটা কিন্তু রেসিপি আছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে কারি পাতা, দূর্বা, জবা ফুলের পাতা, নিম পাতা, জবা ফুল, মেথি, আর দরকার ছিল কাঁচা আমলকির, কিন্তু আমার কাছের মধ্যে কাঁচা আমলকিটা ছিল না, যার জন্য আমি দিতে পারিনি। তো তোমরা বুঝতেই পারছো যে এটা দিয়ে আমি কী বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, তেল বানাবো। তো দেখো, আমি এগুলো মিক্সিং বলে নিয়ে নিয়েছি, এগুলো মিক্সিতে আগে পেস্ট করে নেবো। আমি এই উপাদানটা দেখেছিলাম ইউটিউবে। আমার এত চুল উঠছিল, কোনো কিছু দিয়ে চুলোটা কমাতে পারছিলাম না, তাই ইউটিউবে দেখে শেষ চেষ্টা ভাবলাম একবার করেই দেখি। তো যার জন্য আমি এটা বানাতে শুরু করে দিলাম। তো বড়মশাই আমার এটা বানানো দেখে বলছে যে এটা কী সব বানাচ্ছ, তোমার তো মাথার চুল আরও সব পড়ে যাবে। তাই আমি বললাম এমনিই তো মাথার চুল পড়ে গেছে, আর না হয় একটু টাকই হয়ে গেলাম, কি আছে, পুজোর আগে না হয় টাক হয়ে যাবে তোমার বউটা। ওকে বললাম তুমিও ব্যবহার করবে। তখন বড়মশাই বলছে আমি এগুলো ব্যবহার করবো না, মাথার চুল সব পড়ে গেলে তখন কী হবে। তো দেখো, আমি এগুলো পেস্ট করে নিয়েছি, নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ওই মিক্সিং বলে ওই পেস্টগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এগুলো দিয়ে দেওয়ার পরে দেখো এর মধ্যে কেমন যেন একটু ফেনা কাটছে। তো কী জানি কী হবে জানি না, তোমরা একটু কমেন্টে বলো তো যে এটা আদৌ ঠিক হচ্ছে কি না, আমার চুল আদৌ কি পড়াটা কমবে না কি টাক হয়ে যাব, বুঝে উঠতে পারছি না। তো দেখো, আমি এই তেলটা ব্যবহার করব, ব্যবহার করার পর আমি তোমাদের 10 দিন পরে রেজাল্টটা জানাবো যে আমার চুলটা কীরকম হচ্ছে, পড়ে যাচ্ছে নাকি চুল ওঠাটা কমছে, সমস্ত কিছু তোমাদের আমি 10 দিন পরে জানাবো। দেখো, এখানে তেলটা উপরে উঠে এসছে আর জিনিসগুলো থিতিয়ে গেছে নিচে। তেলটা ঠান্ডা হলে আমি বোতলে ভরে নেব। দেখো, বোতলে ভরে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে রেসিপিটা বানালাম। তো ফাইনাল রেজাল্ট পরে দেবো।